আয়েশাস কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে ঢেঁড়সের ভর্তা। যারা ভর্তা খেতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের ভালো লাগবে। চলুন তৈরি করে নিই ঢেঁড়সের ভর্তা। ঢেঁড়স ভর্তা বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়স কাটার আগে অবশ্যই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার ঢেঁড়স কাটা হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করার জন্য একটা কড়াইতে ঢেঁড়সের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো দিচ্ছি লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়া। এবার চুলার তাপ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি 5 মিনিট। পাঁচ মিনিট পর ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর যে পরিমাণ পানি দিয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে। এবার ঢেঁড়সটাকে আমি নামিয়ে ফেলবো। চুলা একটা প্যান বসিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার 4-5টা শুকনো মরিচ ভেজে নেব, সাথে দিচ্ছি 5 কোয়া রসুন। সবগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলব। এবার ভর্তাটাকে বানিয়ে নেওয়ার পালা। সিদ্ধ করা ঢেঁড়স নিয়ে নিলাম, সেই সাথে ভেজে নেওয়া রসুনের কোয়া, পেঁয়াজ কুচিও নিয়ে নিচ্ছি। এবার শুকনো মরিচ, লবণ ও সামান্য সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। এবার রসুনটাকেও পেঁয়াজ মরিচের সাথে মেখে নেব। ধনেপাতা দিয়ে ঢেঁড়সটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। উপরে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও মাখিয়ে নেওয়ার পরে আমাদের ঢেঁড়সের ভর্তাটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।